নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে সবাইকে স্বাগতম। রুটি খেতে ভালো না লাগলে 1 কাপ আটা দিয়ে এই রেসিপিটি বানাতে পারেন। অল্প কিছু উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। এটা আপনারা চাইলে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনের জন্যও বানিয়ে নিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 কাপ আটা। এটা আমি আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দেব ওই কাপেরই 3 ভাগের 1 ভাগ সুজি। সুজিটা চাইলে আপনারা নাও দিতে পারেন, সুজি দিলে একটু মুচমুচে হবে। দিয়ে দেব 1 বাটি ছানা, ওজন হিসাবে 150 গ্রাম। একটা গাজরকে গ্রেট করে নিয়ে দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে নিয়ে দিয়ে দেব। 3টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়ে দেব। কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দেব, সামান্য চিনি দেব, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব। 1/2 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। জিরের গুঁড়োর পরিবর্তে আপনারা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো সবজি গ্রেট করে নিয়ে দিতে পারেন। সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এইভাবে একবার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। একেবারে পুরো জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে যাবেন না। দেখুন, ঠিক এই রকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এই ব্যাটারটাকে মিনিট 5 সময়ের জন্য রেখে দেব, তাহলে সুজিগুলো নরম হয়ে যাবে। এখানে আমি দুধের ছানা কাটিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে পনিরকে গ্রেট করে নিয়েও এর মধ্যে দিতে পারেন। 5 মিনিট এইভাবে রেখে দিয়ে 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট পর ব্যাটারটাকে মিনিট 2-3 সময় ধরে এইভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বেকিং পাউডার, মানে বাড়িতে যে ছোট চামচ থাকে ওই চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডারটা দিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডারটা ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম থাকবে, মানে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা এইভাবে রেখে দেব। এদিকে গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা ফ্রাইং প্যানের মধ্যে ব্রাশ করে নেব। তেলটা ব্রাশ করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নেব। ফ্রাইং প্যানটা গরম হওয়ার পর 1 হাতা করে ব্যাটার নিয়ে ফ্রাইং প্যানের মাঝখানে এইভাবে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। ব্যাটারটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট 2-এর জন্য ঢাকা দেব। 2 মিনিট পর ঢাকা খুলে এইভাবে উল্টে দেব। উল্টে দেওয়ার পর আবারও মিনিট 2 সময়ের জন্য ঢাকা দেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। 2 মিনিট পর ঢাকা খুলে এইভাবে উল্টে দেব। উল্টে দেওয়ার পর ফ্রাইং প্যানের মধ্যে যে তেলটা আছে ওই তেলের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আরও মিনিট 2-3 সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এটা আপনারা চাইলে সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন। বানানো যেমন সহজ আর খেতেও হয় খুবই সুস্বাদু। মিনিট 2-3 সময় ধরে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে আর বেশি লাল করব না। এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখব। ফ্রাইং প্যানের মধ্যে আবারও অল্প একটু সাদা তেল দিয়ে দেব। ওই একই রকমভাবে প্রত্যেকটাকে তৈরি করে নেব। সবগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এটা শুধুই খেয়ে নেওয়া যায়, কোনো কিছুর প্রয়োজন পড়ে না। একটাকে আমি ছিঁড়ে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত নরম হয়েছে। আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব খুব সহজেই দেখে নিতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।